আপনাকে ড্রাইভার নিবেন এটা? আমার কথা হচ্ছে আমাদের যে বস্তা প্যাকেজিংটা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে। আসসালামু আলাইকুম। কোম্পানির কাছে যদি এক বস্তা মাল ক্রয় করা হয় আর কোম্পানির এই বস্তার গায়ে যদি লেখা থাকে 30 পিস, সেখানে যদি একটা মাল বেশি অথবা কম হয় সেটার দায়ভার কে নিবে অথবা কে দিবে? সেরকম একটা ঘটনা আমার সাথে ঘটছে, আসেন আমি শেয়ার করে দেই। জি দেখেন, এই যে ঋণ, আপনি দেখেন ঋণ 1 কেজির থাকে 30 পিস। আচ্ছা, আমি এক বস্তা ইনটেক কিনছি ওনার কাছ থেকে, ইনটেক বস্তা। এই যে দেখেন সেলাই ছুটাইলাম, এই যে সেলাইয়ের আপনার সেলাইয়ের যে সুতা, এই সুতা আমরা সামনে আছে দেখেন। ইনটেক এক বস্তা মাল কেনা হয়েছে, লেখা আছে 1 কেজি 30 পিস। আচ্ছা, 1 কেজি 30 পিস লেখার পরে যদি এটার ভিতরে কম বেশ হয় তাহলে দায়ভার কি দিবে? যদি আমি 1 পিস কম পাই, ডিএসআর কে যদি বলি যে ভাই, অথবা কোম্পানির লোকের যদি বলি ভাই 1 পিস কম পাইছি, তখন বলবে ভাই আমরা জানি না, আপনার ইনটেক বস্তা দেওয়া হয়েছে, ইনটেক বস্তার ভিতরে যদি কম থাকে আপনার, বেশি থাকে আপনার। আচ্ছা যাই হোক, এখন এই যে লেখা আছে 30 পিস 1 কেজির ইউনিলিভার কোম্পানির রিন পাউডার। আচ্ছা দেখাই আমি, এখানে আমার মাল আছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, এরপরে 12 13 14 15 16 17 18 19 20 21 22, এখানে 22টা আছে। আর আমি ডিসপ্লে করছি কয়টা, 22 23 24 25 26 27 28 29 30, আর 30 পিস 1 কেজি পাইলাম। এরপরে 1 কেজি পাওয়ার পরে আমি এই যে হাফ কেজিটা, এই যে হাফ কেজি রিন পাউডারটা দেখেন, আমি এই যে হাফ কেজি রিন পাউডারটা এর ভিতরে পাইছি। 30টা পাওয়ার পরও আমি একটা হাফ কেজি পাইছি। বিশ্বাস করার জন্য আমি আপনাকে দেখাই, এই যে উৎপাদন ডেটটা দেখেন, এটা উৎপাদন ডেট হয়েছে 10 তারিখ 3 মাসে 2025 সাল। আর এটার দেখেন, এটা হলো 1 কেজিরটা, এটা দেখেন এটারও এই যে 10-3, আর এটা হইলে দেয়া 10-3 25 সাল 9-3-27 ম্যাথ ওভার। আচ্ছা, 1 কেজির মাল, এই মালটা আমি পেয়েছি। আমি আরেকটু ক্লিয়ার করি, দেখেন আমার কাছে রিন পাউডারের মাল আছে, হাফ কেজি মাল আগের মাল আছে, যেমন এই যে হাফ কেজি আগের মাল আছে এখানে ডিসপ্লে করা। আমি একটু ক্লিয়ার করে দেখাই, এটা হলো উৎপাদন ডেট হয়েছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। তাহলে আজকে যেটা মাল দিছে 1 কেজি মাল, এটা গত মাসে 10 তারিখে, এটা হলো গত মাসে 10 তারিখে। আর এটা আমার আগের মাল ছিল হাফ কেজি, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। রিন পাউডার একটা মাল বেশি আসছে হাফ কেজি। আচ্ছা, তাহলে এই যে হাফ কেজি মালটা যে বেশি আসছে, এই মালটা আমি কি করব? এটা তো আমি ইনটেক বস্তা কিনছি, এখন আমি 30টা বুঝা পাইছি, আমার 30টা আমি বুঝা পাইছি 1 কেজি, কিন্তু তারপর বোঝার পরে হাফ কেজি একটা মাল বেশি আসলো, এই মালটা কি প্রাপ্য? আসলে আমি প্রাপ্য নাকি কোম্পানি প্রাপ্য? এখন সরাসরি একটা কথা হলে, সরাসরি যে কোম্পানি, এই কোম্পানি তো আমার কাছে আসে না, কোম্পানি মালিক তো আমার কাছে আসে না, আমার কাছে আছে কোম্পানি প্রতিনিধি। আমি এই কোম্পানির প্রতিনিধিকে এই মালটা বুঝাই দিই যে ভাই এই মালটা আমার বস্তার ভিতরে বেশি আসছে, সেলাই করা বস্তা, সেলাই খোলার পরে আমি 30 পিস পাওয়ার পরে 1 পিস বেশি আছে হাফ কেজি, এটা কি করতাম? তো উনি যদি দিয়ে দিই, নিয়ে যাবে, নেওয়ার পরে ওই টাকাটা উনি খেয়ে ফেলবে অথবা যাই করবে, কিন্তু এই কোম্পানির মালিকে পারবে না। এখন আপনারা কমেন্ট করে জানান যে এই মালটা 1 পিস মাল যে বেশি আসছে, এই মালটা করণীয় কি আমার? অবশ্যই আপনারা ভালো একটা পরামর্শ দিবেন, ভালো একটা উপদেশ দিবেন, আশা করি আপনাদের কাছে। রিন পাউডারের যে কোম্পানির লোক, যে ইউনিলিভার যে কোম্পানির লোক, সেই প্রতিনিধি আইছে, তার সাথে কথা বলে দেখি সে কি বলে এই ব্যাপারে নিয়ে। এই সেই ইউনিলিভার কোম্পানির যে প্রতিনিধি, সেই প্রতিনিধি। আচ্ছা শফিউল ভাই, আমি 1 বস্তা মাল আজকে ক্রয় করলাম, ওখানে 1 পিস মাল কম পাইছি, সেক্ষেত্রে আমি কি করতে পারি? এখান থেকে ইনটেক বস্তা, আমি আপনার ইনটেক বস্তা খুলছি, খোলার পর দেখি যে 1 পিস মাল কম, সেক্ষেত্রে আমি কি করতে পারি? এখানে আপনারা কি করবেন? এখন 30 পিস মাল লেখা, কিন্তু 29 পিস পাইছি, সেই ক্ষেত্রে আপনাকে ড্রাইভার নিবেন এটার? আমার কথা হচ্ছে আমাদের যে বস্তা প্যাকেজিংটা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে হয়, ওটা মেশিনের মাধ্যমে হয়, এটা কম বেশি অনেক সময় হয়ে যায়। আচ্ছা, যদি কম হয়ে থাকে তাহলে এটা আমাদের ডিস্ট্রিবিউটর সবকে জানাবো এবং কোম্পানি টিমকে জানানোর পরে আমরা টাকাটা আমরা ওইখান থেকে মাইনাস করে টাকাটা দিয়ে দিব। তাহলে আপনি বলতেছেন যে আপনি 1 পিস মাল কম পাইছি, এটা আপনার ড্রাইভার নিবেন? হ্যাঁ অবশ্যই। এটা তো কম, আপনার বস্তা একদম সেলাই করা,
তারপর কোনো সেরাফারা নাই, সেখানে এক পিস মাল কম হইলে এটা আপনারা দায়ভার নিবেন? হ্যাঁ, তারপর আমরা যেহেতু গনছেন, আমি নিজে গুনছি। হ্যাঁ, এই জন্য আমরা বিশ্বাস করি যে না, শাহাবুদ্দিন ভালো একটা দোকানদার, সে মিথ্যা কথা বলতে পারে না, এতটুকু বিশ্বাস আমাদের আছে। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনারা দায়ভার নিবেন, এটা ভর্তি আপনারা দিবেন এক পিসের। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যদি এক পিস বেশি পাই সেক্ষেত্রে আপনার কি করতে হবে? এটা যে বলে যে বেশি পাইছি, ধন্যবাদ, আপনি লাকি ম্যান, আপনি পাইছেন ভালো, এটা আমি কোনোদিন বলবো না যে আপনি এটা ফেরত দিয়ে দেন। তাহলে আপনারা যদি বেশি পান তাহলে কইবেন না যে ভাই এটা আমার ফেরত দেন? ভাই, বেশি যারা হয় কেউ তো বলে না, যেহেতু আপনি বলছেন, ধন্যবাদ, আমরা পাই গেছি যেহেতু আপনি বলছেন। তাই জায়গা যেমন এটা হিসাব হইলে যে আমি আমার সততা হিসাবে আমাকে এটা দিয়ে দিয়েছেন, আপনারা নিবেন না ফেরত? আমি একটা মাল বেশি পাইছি আজকে, যেহেতু আপনি বলছেন, ধন্যবাদ। জিনিসটা আমরা বুঝতে পারলাম যে আমার একটা জিনিস হারানো গেলে এখান থেকে আমরা পাইতে পারি, কারণ এতটুকু বিশ্বাস আমার আছে। হয়তো আপনি পাইছেন বলছেন, শুনে খুশি হলাম। আলহামদুলিল্লাহ যে আমাদের ইউনিলিভারের প্রতিনিধি শফিউল্লাহ ভাই, সে কিন্তু খুব ভালো একটা কথা বলছে যে যদি আপনার কম হয় বস্তার ভিতরে তাহলে এটার দায়ভার আমরা নিব, কোম্পানি নিবে। যদি আমরা অফিসে আলাপ করি যে এই ভাইয়ের বস্তার ভিতরে এক পিস মাল কম হয়েছে, তাহলে সেক্ষেত্রে তারা এটার ক্ষতিপূরণ আমাকে দিবে। তারপরে দেখেন, আবার বলছিলাম যে যদি আপনার বেশি হয়, বেশি হলে কি করবেন? তখন বলছে কি যে বেশি হইলে এটা আপনারই, এটা আপনাকে দিয়ে যাবে, এটা নিয়ে আমরা কখনো কথা বলবো না যে আমাকে দিয়ে দেন অথবা আপনি টাকা দিয়ে দেন, তাও বলবে না, তারা এটা আমাকে দিয়ে দেবে। এই খুব সুন্দর একটা কথা বলছে, সবাই শুনলেন। প্রত্যেকটা কোম্পানিতে যদি এইরকম ভালো সৎ অফিসার, সৎ কর্মী থাকে, তাহলে কোম্পানির জন্য খুব ভালো একটা ডেবিট। আশা করি প্রত্যেকটা কোম্পানিতে ভালো এরকম সৎ লোক থাকুক, যাতে করে তারা ভালো একটা পরামর্শ, যে কোনো ঝামেলা হইলে ভালো একটা পরামর্শ, ভালো একটা উপদেশ দিতে পারে এবং ভালো সমাধান করে দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।